আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ঢাকায় ঈদের দ্বিতীয় দিন চলতেছে। তো রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ফাঁকা, কারণ বেশিরভাগ মানুষই এখনও ঢাকার বাইরে আছে। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা, আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, শিল্প কারখানা সব কিছু প্রায় বন্ধই। এই আমেজ আরও 3-4 দিনে চলবে এরকম ঢাকা ফাঁকা। ঢাকা আসলে কখনো এরকম ফাঁকা দেখা যায় না, একমাত্র ঈদ ছাড়া। ঈদ কোরবানি বা ঈদ চাঁদ আসলে, রোজার ঈদ, কোরবানির ঈদ আসলে তখনই শুধু ঢাকা এরকম ফাঁকা দেখা যায় সব। এখনো কিছু মানুষ বাড়ির দিকে যাচ্ছে, যারা ঈদে বিভিন্ন কাজে ব্যস্ততায় রয়ে গেছিল, তারা এখনো বাড়ির দিকে রওনা হচ্ছে। সেক্ষেত্রে টার্মিনালগুলায় কিছু ব্যস্ততা আছে, বাকি ম্যাক্সিমাম জায়গায় এরকম কি ফাঁকা। দেখি কি অবস্থা। আমি এখন আছি মহাখালী রেললাইন ফ্লাইওভারের নিচে। মহাখালী ফ্লাইওভারটা পরিবর্তন হয়ে গেছে পুরাই। এই যে রং করার কারণে, সৌন্দর্য বর্ধন করার কারণে রং তুলি দিয়ে বিভিন্ন রকম সাজানো হয়েছে এবং বিভিন্ন কিছু লেখা হয়েছে, যার কারণে ব্রিজের রং বা এখানের সৌন্দর্যটাই পাল্টে গেছে, এখন অসাধারণ লাগতেছে। আসলে আমরা শহরের মানুষ খালি ব্যস্ততাই থাকে, যত রাস্তা ফাঁকাই থাক তারপরে খালি গাড়ি নিয়ে ব্যস্ততা, কখন আগে যাবে এই ব্যস্ততার শেষ হয়। যাক, সবসময় নিরাপদে গাড়ি চালাইতে হবে নিজের এবং সবার জন্য। আমি নিজে নিরাপদ থাকবো, অন্যকে নিরাপদে রাখবো, এটাই হচ্ছে আসল কথা। ঢাকার এই অবস্থাটা যদি সবসময় থাকতো, তাহলে ঢাকায় মানুষ বসবাস করেও অনেক শান্তিতে থাকতে পারত। এই রূপটা যখন সবাই ঢাকায় চলে আসে আর দেখা যায় না, তখন ঢাকায় বসবাস করা, বিশেষ করে গাড়ি দিয়ে কোথায় আসা যাওয়া খুবই বিরক্তিকর এবং কষ্টের কারণ হয়ে যায়। এরকম স্মুথলি ফাঁকা, নিয়ম মেনে সিগন্যাল দিয়ে সবাই যদি পার হইতো ততই না ভালো হইতো, তাই না? সবাই খুব স্বস্তিতেই যাচ্ছে, কিন্তু পুরান এয়ারপোর্ট, ঢাকার ব্যস্ততম একটা রোড এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, আর কারণ ব্যস্ততা সবসময় থাকে। এরকম রাস্তায়, জ্যামহীন রাস্তায় সারাদিন গাড়ি চালালেও ক্লান্ত মনে হয় না, মনে হয় আর গাড়ি চালাতে থাকি, ঘুরতে থাকি। এই জন্য ঢাকার বাইরে গাড়ি চালায় মজা, কারণ কোনো সিগন্যাল নাই, কোনো ইয়া নাই, ধরাবাধা কোনো কিছু নাই, রাস্তা থেকে ফাঁকা, মনের মতো ইচ্ছে করে গাড়ি চালাতে থাকি। Something else.